الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عن أبي أمامة رضي الله تعالى عنه يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يخطب في حجة الوداع فقال رسول الله صلى الله عليه وسلم واتقوا الله ربكم وصلوا خمسكم وصوموا شهركم وأدوا زكاة أموالكم وأطيعوا ذا أمركم تدخلوا جنة ربكم أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা দ্বীনি মজলিসের মধ্যে আসার তৌফিক দিয়েছেন, দ্বীনের আলোচনাগুলো শোনার মতো তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, মাইকের আওয়াজ শ্রবণকারী মুসলিম ভাইয়েরা, আমরা আমাদের সময়গুলাকে অযথা নষ্ট না করে, অযথা গল্প গুজব না করে, অযথা আড্ডার মধ্যে না বসে দ্বীনি মজলিস
যেখানে দ্বীনের আলোচনা করা হয়, যেখানে কল্যাণের আলোচনা করা হয়, যেখানে আসলে আল্লাহ রাজি হয়ে যান, যেখানের মধ্যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করা হয়, যেখানের মধ্যে আসলে জীর্ণ শীর্ণ ঈমানগুলা ঈমানের দ্বারা মজবুত হয়ে যায়, যে জায়গার মধ্যে আসলে ঈমানের কলব নরম হয়ে যায়, আমরা এই মাহফিলের প্যান্ডেলে, মাহফিলের মজলিসে আমরা চলে আসি ঘোরাফেরা না করে। আমি অনুরোধ করব, যারা এখনো ঘোরাফেরা করতেছেন, প্রয়োজন নাই তারপরও ঘুরতেছেন, আল্লাহর জন্য, আপনার ঈমানকে মজবুত করার জন্য মাহফিলের প্যান্ডেলে চলে আসি। আলহামদুলিল্লাহ, আল মাদ্রাসাতুল ইসলামিয়া কওমিয়া জয়দরকান্দি 3 দিন যাবত ইসলামী মহাসম্মেলনের আজকে শেষ দিন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করুন এবং এই মাদ্রাসার খেদমতের মধ্যে যারা লেগে আছেন, আল্লাহ তাআলা তাদেরকেও কবুল করুন। তো আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের দ্বারা বর্ণিত বহু হাদিসের একটানা হাদিস আপনাদের সামনে তিলাওয়াত করেছি, বর্ণনা করেছি। এই আয়াত এবং হাদিসকে নিয়ে কিছু কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমি আমার আলোচনা শুরু করার আগে আজকের আলোচ্য বিষয় কি হবে, আমি কি বিষয়ে আলোচনা করব, এই বিষয়টাকে যদি আমি আপনাদের কাছে আগে বলে দেই, তাহলে পূর্ণ আলোচনা বুঝতে আপনাদের সহজ হয়ে যাবে। তো আমার আজকে এখন যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটা হলো ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়, খোদাভীতি। যে মানুষের মধ্যে আল্লাহর ভয় নাই, যে মানুষের মধ্যে রবের ভয় নাই, যে মানুষের ভিতরে খালেকের ভয় নাই, ওই মানুষটা যেমনি মন চায় সে তেমনিই চলবে। আমাদের ঘর, আমাদের গ্রাম, আমাদের জেলা, আমাদের দেশ, এগুলাকে যদি নিরাপদ এবং সুশৃঙ্খল করতে হয়, তাহলে অন্যতম এক গুণ যেটা হলো তাকওয়া, আল্লাহভীতি, যেটা মুমিনের এক অপরিহার্য গুণ। এই গুণ যদি আমাদের সমাজে চলে আসে, খোদাভীতির ভয়, আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে ঢুকে যায়, মালিকের ভয় যদি অন্তরের মধ্যে ঢুকে যায়, খালেকের ভয় যদি অন্তরের মধ্যে ঢুকে যায়, তাহলে একটা মানুষ আর কখনোই গুনার দিকে যাবে না। তাকে ভালো করার জন্য পুলিশের প্রয়োজন হবে না, কোনো সেনাবাহিনীর প্রয়োজন হবে না। শুধুমাত্র আল্লাহ যদি তার অন্তরে ঢুকে যায়, আল্লাহর ভয় যদি ঢুকে যায়, খালিকের ভয় যদি ঢুকে যায়, মালিকের ভয় যদি ঢুকে যায়, তাহলে এই মানুষটা কোনো ধরনের সিকিউরিটি, কোনো ধরনের পিছন দিক থেকে ভালো করার মানুষ ছাড়াই সে এমনি ভালো হয়ে যাবে। আর আল্লাহর ভয় যদি কারো ভিতরে না থাকে, মালিকের ভয় যদি না থাকে, তাহলে যত ধরনের পাহারা দেওয়া হোক, যত ধরনের পুলিশই দেওয়া হোক, সে গোপনে নিরালায়, সামনে হয়তো কাজটা করবে না, কিন্তু গোপনে সে সেই কাজটা করবে। আমাদের দেশে মদ, জুয়া এগুলো বন্ধ করার জন্য কত ব্যবস্থা হয়েছে, কিন্তু বন্ধ হয়ে গেছে না। এগুলো বন্ধ করার জন্য
এগুলো এমনিতেই বন্ধ হয়ে যাবে যদি মানুষের ভিতরে আল্লাহর ভয় ঢুকে যায়। রবের ভয় যদি কারো অন্তরের ভিতরে ঢুকে যায়, তাহলে ওই মানুষটাকে আর পাহারা দিতে হবে না, সে এমনিতেই ভালো হয়ে যাবে। আর যতদিন পর্যন্ত আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে না ঢুকাবে, যতদিন পর্যন্ত তাকওয়ার সিফত অর্জন না করবে, ততদিন পর্যন্ত তাকে যতই বোঝানো হোক, যতই শাসানো হোক, যত কিছু করার হোক, তাকে ভালো বানানো সম্ভব হবে না। তো আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন তার ইবাদত করার জন্য, ইখলাসের সাথে তার ইবাদত করার জন্য। ইখলাসের সাথে ইবাদতের জন্য প্রয়োজন তাকওয়া, আল্লাহর ভয়। কারণ সে যখন আল্লাহর সামনে দাঁড়াইবে, সে যখন কোন জায়গায় থাকবে, সে মনে করবে কেউ দেখো আর না দেখো, একজন আমাকে দেখেন, তিনি হলেন আল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো পরিপূর্ণ আল্লাহকে ভয়। পুরো মানুষ যদি আল্লাহকে পরিপূর্ণ ভয় করে, পুরো মানুষের ভিতরে যদি আল্লাহর ভয় ঢুকে যায়, তাহলে ওই মানুষটা আর চুরি করবে না। পুরো মানুষ যদি আল্লাহকে ভয় করে, ওই মানুষটা জিনা করবে না। পুরো মানুষের ভিতরে আল্লাহর ভয় যদি ঢুকে যায়, ওই মানুষটা পাপ কাজের দিকে পাটা বাড়াইবে না। পুরো মানুষের ভিতরে যদি আল্লাহর ভয় ঢুকে যায়, তাহলে বসে বসে চার গোষ্ঠীর মধ্যে ঠিক দেখবে। কোন মানুষের ভিতরে যদি আল্লাহর ভয় ঢুকে যায়, তাহলে রাত্রের নির্জনে সে মোবাইলের মধ্যে খাস সিনেমাগুলো দেখবে। কোন মানুষের ভিতরে যদি রবের ভয় ঢুকে যায়, তাহলে ওই মানুষটা কখনোই অন্যায় ভাবে কাউকে আঘাত করবে। সে আঘাত করতে, যখন আঘাত করতে যাবে সে, তখনই তার অন্তরের মধ্যে বের উঠবে, আরে আল্লাহর শাস্তি কিন্তু সামনে রয়েছে। তুমি অন্যায় ভাবে আরেকজনকে মারবা, সাবধান, আল্লাহ তাআলা তোমাকে হাসরের ময়দানের মধ্যে পাকড়াও করবে। আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে ঢুকে যায়, ওই মানুষটা একেবারে পরিপূর্ণ অন্তর্মুখ হয়ে যায়। সাহাবায়ে কেরামের মধ্যে আল্লাহর ভয় ছিল, আল্লাহর ভয় থাকার কারণে সাহাবায়ে কেরামের কাছে পরিপূর্ণ আল্লাহর ভয় থাকার কারণে তারা পৃথিবীর মধ্যে আল্লাহর রাসূলের সর্বশ্রেষ্ঠ উম্মত ছিল। তারা দুনিয়ার মধ্যে আজ আলোকিত হয়েছে। আর তাকওয়ার ভয় যদি না থাকে, যত পুলিশ বাহিনী ব্যবস্থা করা হোক না কেন, যত বাহিনী ব্যবস্থা করা হোক না কেন, তাকে ভালো করা সম্ভব নয়। যতক্ষণ পর্যন্ত সামনে থাকবে, ততক্ষণ পর্যন্ত হয়তো সে নিরাপদ থাকবে, ততক্ষণ পর্যন্ত হয়তো বা কাজটা করবে না, কিন্তু তার আড়ালে গেলেই সে কাজটা করবে। আল্লাহর ভয় যদি অন্তরে ঢুকে যায় বান্দার, তাহলে সে গুনাহ করে করে আবার আল্লাহর দরবারে তওবা, চোখের পানি ঝরাবে। আর আল্লাহর ভয় যদি না থাকে, তাহলে অন্যায় কাজ, খারাপ কাজ করতে সে দ্বিধা, অন্যায় কাজের মধ্যে সে লিপ্ত হয়ে যাবে, খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যাবে। আল্লাহর ভয় না থাকলে যত ধরনের খারাপ কাজ আছে, অন্যায় কাজ আছে, সব কাজ দ্বারা হয়ে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হইছে এক সফরে, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরের মধ্যে বের হইছে। অনেকক্ষণ সফর করার পরে ওনার সামানা যা ছিল, খাদ্য সব ফুরাই গেছে। ওনার ভূখ অনুভব হয়েছে, ক্ষুধা অনুভব হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখতেছেন একটা রাখাল মেষ চড়াইতেছে, বকরি চড়াইতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাখালের কাছে যাইলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালের কাছে যায় বলতেছে, ও ভাই রাখাল, আমি খুব তৃষ্ণার্ত, তুমি যদি তোমার বকরি থেকে দুধ গ্রহণ করি আমাকে দিতে, তাহলে আমি খাইতাম এবং তৃপ্ত হইতাম। ওই রাখাল
হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও ভাই, আপনাকে যদি আমি দুধ পান করাইতে পারতাম তাহলে আমি খুশি হইতাম, কিন্তু এই দুধ পান করানোর জন্য আমার মালিক আমাকে অনুমতি দেয় নাই। আমার মালিকের কোনো অনুমতি নাই খাওয়ানোর ব্যাপার। আমি যদি আপনাকে খাওয়াইতে পারতাম তাহলে খুব খুশি হইতাম। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, এই ধরনের মানুষই তো খুশি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন ব্যবস্থা এমন ছিল, রাত্রের আধারে তিনি ঘুরে ঘুরে দেখতেন মানুষের কি হালাত, মানুষের কি অবস্থা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটাকে পরীক্ষা করার জন্য, ছেলেটাকে, যুবকটাকে পরীক্ষা করার জন্য বলতেছেন, হে ভাই যুবক, হে ভাই রাখাল, আমি তোমাকে একটা পরামর্শ দিব যে পরামর্শের মাধ্যমে আমি দুধ খায়া পরিপূর্ণ হব, তৃপ্ত হব এবং তুমি নিজেও খুশি হইবা। তুমি আমার কাছে ওই বকরিটা, একটা বকরি বিক্রি করে দাও, আর এর বিনিময়ে তুমি কিছু টাকা নিয়ে যাও। তোমার মালিক যখন তোমাকে জিজ্ঞেস করবে, রাখাল বকরি একটা কম কেন, তখন তুমি জবাব দিবা যে বকরিকে নেকড়ে নিয়ে গেছে, নেকড়ে খায়া হয়েছে। খুব সুন্দর একটা পরামর্শ। বকরি বিক্রিও করা হইলো, টাকাও হাতে লইল, এদিকে মালিককে যায় বলবো যে বকরিকে খায় হয়েছে। ওই সময় যে জবাবটা দিয়েছিলেন এই যুবক বলল, ইয়া হাদা ফাআইনাল্লাহ, ইয়া হাদা ফাআইনাল্লাহ, এ ভাই আল্লাহ কোথায়? এ ভাই আল্লাহ কোন জায়গায়? আমি না হয় তোমাকে একটা বকরি দিয়ে দেব, আমার মালিকে না হয় দেখবে না, আমি না হয় আমার মালিকের অগোচরে তোমাকে একটা বকরি দিয়ে দেব, আমার মালিককে না হয় আমি একটা কথা দিয়ে বুঝায় ফেলবো, ইয়া হাদা ফাআইনাল্লাহ, আমি যদি তোমাকে দিয়ে দেই, আমার মালিক দেখুক না দেখুক, কিন্তু আমাকে আমার আল্লাহ দেখতেছে। সুবহানাল্লাহ। আরে ভাই, আমি তোমাকে দিয়ে দেব একটা বকরি, মালিককে দেয়া বুঝ দিব, কিন্তু আমার আল্লাহকে কিভাবে বুঝ দেব? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুবকের কথা শুনিয়া, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের এই ধরনের জবাব শুনিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার মতো যুবক এই পৃথিবীর মধ্যে, তোমার মতো যুবকের মাধ্যমে আল্লাহ তাআলা এই পৃথিবীকে টিকায় রেখেছে। তোমার মতো খোদাবীর বান্দা যতদিন এই পৃথিবীর মধ্যে থাকবে, তোমার মতো আল্লাহবীর বান্দা যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা এই দুনিয়াকে ধ্বংস করবে। তো তাকওয়া আল্লাহ তাআলা তার কোরআনের মধ্যে তাকওয়া অবলম্বন করার জন্য, আল্লাহকে ভয় করার জন্য বিভিন্ন কোরআনের বিভিন্ন জায়গায় বলেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের হাদিস, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুলু সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম يخطب في حجة الوداع فقال رسول الله صلى الله عليه وسلم اتقوا الله ربكم اتقوا الله ربكم তুমি তোমার রবকে ভয় করো, তুমি তোমার আল্লাহকে ভয় করো, যে আল্লাহ তোমার দুইটা হাত দিয়েছে। আল্লাহকে ভয় করো যে আল্লাহ আমাদেরকে দুইটা হাত দিয়েছেন, যে আল্লাহ আমাদেরকে দুইটা চোখ দিয়েছেন, ভালো দুইটা চোখ দিয়েছে, পা দিয়েছে, চলতে পারি, এই রবকে ভয় করো। যদি মুত্তাকি হইতে পারো, যদি নিজের জীবনের মধ্যে আমি তাকওয়া অবলম্বন করতে পারি, আমি যদি মুত্তাকি হইতে পারি, আল্লাহ তাআলা মুত্তাকি অবলম্বনকারীদের অনেকগুলো সুসংবাদের কথা বলেছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তাকওয়া অবলম্বনকারীদের অনেকগুলো সুসংবাদের কথা কোরআনের মধ্যে বলেছে। আল্লাহ তাআলা কোরআনের এক জায়গায় বলেছেন, তাকওয়া অবলম্বনকারী যারা মুত্তাকি হবে,
আল্লাহ তাআলা তার সব কাজগুলো সহজ করে দেন। তাকওয়া অবলম্বন করলে, মুত্তাকি হতে পারলে প্রতিটা কাজ সহজ হয়ে যায়। আমরা কে না চাই আমার কাজগুলো সহজ হোক? আমরা প্রত্যেকেই চাই আমার কাজগুলো সহজ হয়ে যাক, কঠিন করে চাই না। আল্লাহ তাআলা কোরআনে বলেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مِنْ أَمْرِهِ يُسْرًا وَمَن يَتَّقِ اللَّهَ, যে আল্লাহকে ভয় করে, يَجْعَل لَّهُ مِنْ أَمْرِهِ يُسْرًا, আল্লাহ তার কাজগুলোকে সহজ করে দেবে। তাকওয়া অবলম্বনকারীদের আল্লাহ তাআলা তার কর্মের মধ্যে সহজ করবে। আল্লাহ তাআলা বলেন তাকওয়া অবলম্বনকারীদের আরেকটা সুসংবাদ হলো আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দিবেন এবং মহা উপহারের সুসংবাদ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, وَمَن يَتَّقِ اللَّهَ يُكَفِّرْ عَنْهُ سَيِّئَاتِهِ وَيُعْظِمْ لَهُ أَجْرًا وَمَن يَتَّقِ اللَّهَ, যে আল্লাহকে ভয় করে, يُكَفِّرْ عَنْهُ سَيِّئَاتِهِ, আল্লাহ তার গুনাহগুলোকে মাফ করে দিবেন, وَيُعْظِمْ لَهُ أَجْرًا, এবং আল্লাহ তাআলা মহা পুরস্কার দান করবেন। আল্লাহ তাআলা মুত্তাকি তাকওয়া অবলম্বনকারীদেরকে ভালোবাসেন। আমি আপনি যদি তাকওয়া অবলম্বন করতে পারি, আল্লাহ আমাকে ভালোবাসবেন, আপনাকে ভালোবাসবে। আল্লাহ তার কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে মহব্বত করেন। সুবহানাল্লাহ। মুত্তাকি তাকওয়া অবলম্বনকারীদেরকে আল্লাহ তাআলা সফলতার সুসংবাদ দিয়েছেন তার কোরআনের মাধ্যমে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্না লিল মুত্তাকিনা মাফাজা, ওয়া ইন্না লিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয়ই মুত্তাকিদের জন্য সফলতা। যারা মুত্তাকি তাকওয়া অবলম্বন করেছে, যারা মুত্তাকি হয়ে গেছে, তাদের জন্য সফলতা। আল্লাহ তাআলা যারা তাকওয়া অবলম্বন করেন, আল্লাহ তাআলা তাদের দানগুলোকে কবুল করেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা মুত্তাকিদের দানগুলোকে কবুল করেন। মুত্তাকিদের জন্য আল্লাহ তাআলা জান্নাত এবং নহর রেখেছেন। মুত্তাকি যারা তারা জান্নাতে থাকবে, উদ্যান সমূহের মধ্যে থাকবে এবং ঝর্ণা নহর সমূহের মধ্যে থাকবে। যারা তাকওয়া অবলম্বন করবে তারা হাসরের ময়দানে আল্লাহর নিকটবর্তী স্থানে কাছে জায়গা পাবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার ফি মাকাদি সিদকিন ইনদা মালিকিন মুক্তাদির, ইন্নাল মুত্তাকিনা, নিশ্চয় মুত্তাকিরা, ফি জান্নাতিন ওয়া নাহার, জান্নাতের মধ্যে থাকবে এবং ঝর্ণার মধ্যে থাকবে। ফি সিদকিন, ফি সিদকিন, ফি মাকাদি সিদকিন ইনদা মালিকিন মুক্তাদির, সম্মানিত আসনে আল্লাহর কাছে তারা থাকবে। ইনদা মালিকিন মুক্তাদির, সকময় ক্ষমতা আল্লাহর কাছে তারা থাকবে। আল্লাহ তাআলা কোরআনের অন্য জায়গায় বলেন, যারা মুত্তাকি, আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে সাহায্য করবেন। আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে সাহায্য করবেন। আল্লাহ তাআলা তার কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাউ ওয়া হুম মুহসিনুন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাউ, নিশ্চয় যারা আল্লাহকে ভয় করে আল্লাহ তাদের সাথে থাকবেন। আল্লাহ যদি কারোর সাথে থাকে তাহলে তার কোনো ভয় নাই, তার কোনো ভয় নাই, ভয় নাই। এই জন্য তো এক কবি বলেন, सारे दुनिया हम मुखालिफ कुछ नहीं नुकसान है,
सारे दुनिया गुम मुखालिफ, कुछ नहीं नुकसान है, गम नहीं कुछ डर नहीं जब रब मेरा अल्लाह है। सारे दुनिया गुम मुखालिफ, যদি দুনিয়ার সবকিছু আমার বিরোধী হয়ে যায়, সারে দুনিয়া গুম মুখালিফ, কুছ नहीं नुकसान है, তাহলে আমার কোনো ডর নাই, কোনো ভয় নাই। गुम नहीं कुछ डर नहीं जब रब मेरा अल्लाह है, আমার কোনো চিন্তা নাই, আমার রব হলো আল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহ তাআলা তার কোরআনের মধ্যে বলেন, যারা তাকওয়া অবলম্বন করবেন, যারা তাকওয়া অবলম্বনকারী তাদেরকে আল্লাহ তাআলা রিজিক দান করবেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা তাকে বেহিসাব রিজিকের ব্যবস্থা করে দিবেন। যারা তাকওয়া অবলম্বন করবে, পরহেজগারিতা অবলম্বন করবে, আল্লাহ তাআলা তাকে বেহিসাব রিজিকের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ তাআলা তার কোরআনের বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন ভাবে মুত্তাকিদেরকে বিভিন্ন সুসংবাদের কথা বলেছে। তো আমি যদি আমার অন্তরের মধ্যে খোদার ভয় ঢুকাই দিতে পারি, আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে ঢুকাই দিতে পারি, মালিকের ভয় যদি অন্তরের মধ্যে প্রবেশ করাই দিতে পারি, তাহলে দুনিয়াতে আমি গরিব হইলেও রাজার হাল হতে আসি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসনামল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলা, তার শাসনামলের রাত্রিবেলা উনি ঘুরে ঘুরে দেখতেন মানুষের কি হালাত, মানুষের কি অবস্থা। দেশের প্রধান হয়েও রাত্রে নির্জনে উনি ঘুরে ঘুরে দেখতেন মানুষের কি অবস্থায় আছে, মানুষের সুখে আছে না সুখে আছে। প্রতিদিন দেখতেন। এর মধ্যে একদিন এক ঘরের পাশ দিয়ে যাইতেছে, আর ছোট ছোট অল্প অল্প করিয়া কিছু আওয়াজ আসছে। এই শুনলেই মনোযোগ দিয়ে যায়, এই খানের মধ্যে আওয়াজ হচ্ছে। মা তার মেয়েকে বলতেছে, হে মেয়ে, দুধের মধ্যে একটু পানি মিশিয়ে দাও, তাহলে দুধটা বেশি হবে, বিক্রয় করলে টাকাটাও বেশি আসবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে শুনতেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সেখানে দাঁড়ায় দাঁড়ায় কি কথা হচ্ছে সেগুলো মনোযোগ দিয়ে শুনতেছেন। মেয়ে তখন মাকে বলতেছে, ও মা, আমাদের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যদি জানতে পারে এই বিষয়টা, তাহলে তো আমাদেরকে শাস্তির আওতায় নিয়ে যাবে। মা তার মেয়েকে বলল, ওরে মা, হযরত ওমর খলিফাতুল মুমিনিন উমর আমাদের কাছেও তো নাই, আমাদের কথাও তো শুনে না, আমাদেরকে শাস্তির আওতায় যাইতে হবে না। মারে, উমর তো উমরের জায়গায় আছে, তুমি পানি দিয়ে দাও, কোনো সমস্যা হবে না। মেয়ে তার মাকে বোঝানোর জন্য বললে, মা, উমর তো নাই, উমর তো দেখে না, উমর তো কথাগুলা শুনে না, কিন্তু মা জানিয়ে রাখো, একজন আমাদের কথাগুলা শুনতেও আছেন, আমাদের কাজগুলা দেখতেও আছেন। মারে মা, যদি দুধের মধ্যে পানি মিশিয়ে দেই, উমর না হয় শুনবে না, উমর না হয় দেখবে না, কিন্তু মা যিনি দেখেন তিনি হলেন আমাদের রব আল্লাহ, আমাদের কর্মগুলাকে দেখতেও আছেন এবং শুনতেও আছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই মেয়ের কথা শুনিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা তার রাজপ্রাসাদে চলে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা গুনার খেলাফতের জায়গায় চলে গেলেন, বাড়িতে চলে গেলেন। তো এখানে যে বিষয়টা, চাইলেই পারতো দুধের সাথে কি মিশাইতো, পানি মিশাইতো, চাইলেই পারতো দুধের সাথে পানি মিশাইতো, চাইলেই পারতো বকরিটাকে বিক্রি করে দিতে, কিন্তু রবের ভয়, মালিকের ভয় তার ভিতরে ঢুকে গেছে। সবকিছু নিজের নিয়ন্ত্রণে থাকা সত্ত্বেও আল্লাহর ভয়ে সবকিছু ছেড়ে দেয়। আল্লাহর বিধি, আল্লাহর ভয় যদি একজন মানুষের ভিতরে ঢুকে যায়, যে সমাজের মধ্যে আল্লাহ বিধি প্রবেশ করবে, আল্লাহর ভয় ঢুকে যাবে, ওই সমাজ সবচেয়ে উত্তম সমাজ।
আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের জীবনে তাকওয়া নামক যে সিফত আছে সেই সিফত অর্জন করার মতো তৌফিক দান করুন।